সুধা ফোন রেখে দিলে তেজের ড্রাইভার সুধার কাছ থেকে ফোনটা নিয়ে নেয় আর পাশের দোকান থেকে একটি ফুলের বুকে নেয়। সুধা মনে মনে তেজকে ধন্যবাদ জানায় এবং তেজকে ধন্যবাদ দেওয়ার জন্য ওই ফুলের দোকান থেকে একটি ফুল কিনে ফুলের বুকের মধ্যে আটকে দেয়। তেজের ড্রাইভার ফুলের বুকেটি আনলে তেজ খুব সাবধানে ফুলের বুকেটি গাড়িতে রাখতে বলে। সে জানায় এটা তার প্রিয় মানুষের জন্য, তাই ফুল নষ্ট হওয়া চলবে না। এই কথা দূর থেকে শুনে সুধার খুব ভালো লাগে। সে প্রার্থনা করে এই মানুষটির জীবনসঙ্গী খুব ভালো হোক। এই সময় কোথা থেকে এক ঝোড়ো হাওয়া এসে তেজের ভালোবাসা লেখা চিঠিটা উড়িয়ে নিয়ে যায়। সুধার বাজারের ব্যাগ ছিঁড়ে যায় আর হাওয়ার জন্য তেজের চিঠি এসে পড়ে সুধার ব্যাগের সামনে। সুধার বাজার সব মাটিতে পড়ে যায়, তাই সেইগুলো সে তুলে ব্যাগে ভরতে ভরতে চিঠিটাও ব্যাগে ভরে ফেলে। এবার দেখানো হয় তেজের বাড়ির দৃশ্য। তেজের ঠাম্মিকে সকলেই সমীহ করে চলেন। তিনি নিয়মের পাক্কা। তিনি বাড়িতে নতুন অতিথিকে ডেকেছেন, কিন্তু তারা সময়ে না আসায় তার বৌমা পুজোর সময় অতিথিদের জন্য অপেক্ষা করতে বললে তেজের ঠাম্মি রেগে যান। তিনি পরিষ্কার জানিয়ে দেন কারোর জন্য নিয়ম পরিবর্তন করা হবে না এবং পুজো সেই সময়েই শুরু হয়। অন্যদিকে সুধা রান্না করতে করতে তেজের চিঠিটা খুঁজে পায়। সুধা প্রথমে চিঠি পড়তে ইতস্তত বোধ করলেও পরে চিঠিটা পড়ে সুধা বোঝে চিঠিটা খুব ভালোবাসা ও সম্মান দিয়ে লেখা এক প্রেমপত্র। সুধার খুব ভালো লাগে, কিন্তু অপরদিকে সুধার শাশুড়ি চিৎকার করে বলে, রান্না করতে কি সারাদিন লাগিয়ে দেবে? সুধা চিঠিটা তাড়াতাড়ি ব্যাগে রেখে দেয়। এইদিকে আবার তেজ রোম্যান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করে তার বিশেষ মানুষের জন্য। তার বিশেষ মানুষের লাল রং পছন্দ, তাই সবটা লাল রঙের জিনিস দিয়ে সাজিয়ে ফেলতে চাইছে তেজ। তেজ তার বিশেষ মানুষটিকে সারপ্রাইজ দেওয়ার জন্য কল করে, কিন্তু বিশেষ মানুষটি তার মায়ের সাথে তখন তেজের কলকাতার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে তেজের কল পেয়ে ভয় পায়। সে ভাবে তেজ কি জানতে পেরে গেল তারা তেজের বাড়িতেই যাচ্ছে। মেয়েটির মা ভয় পেতে বারণ করে, কারণ তেজকে বোকা বানানো খুব সহজ। তেজের বিশেষ মানুষটির নাম ইমন। ইমন তেজের কাছ থেকে জানতে পারে তেজ ব্যাঙ্গালোরে। ইমনের মা ইমনকে বলে তেজের অনুপস্থিতিতে তেজের বাড়ির লোককে ভালো করে বোঝা যাবে। এইদিকে তেজ ইমনকে ফোন করে জানায় সে ইমনকে শাড়ি, চুলে ফুল ও কপালে ছোট্ট টিপে দেখতে চাইছে। অন্যদিকে ঠিক এই বেশে সাজছে সুধা। সুধার শ্বশুরবাড়িতে সার্থকের বস এসেছে। সে সুধার আপ্যায়নে খুব খুশি। সুধার বাঙালি রান্না দেখে সুধার শাশুড়ি আর স্বামী রেগে যায়, কিন্তু সার্থকের বসের ভালো লাগে। সার্থককে ওর বস বলে সুধা মোটেই গাইয়া নয়, সে বেশ স্মার্ট। সে বলে, সার্থক, তোমার বউয়ের হাতে জাদু আছে বলেই সে বাজে উদ্দেশ্যে সুধার হাত ধরে, কিন্তু সুধা হাত সরিয়ে নেয়। বস সার্থককে প্রমোশনের কথা বলে। সুধা মনে প্রাণে চায় সার্থকের প্রমোশন হয়ে যাক। সুধা এই আনন্দে রান্নাঘরে পায়েস আনতে গেলে সার্থককে ওর বস বলে, তুমি তো জানোই আমার শর্তটা কি। ওইদিকে তেজের কলকাতার বাড়িতে ইমন আর তার মা পৌঁছায়। তেজের বাড়ি দেখে ইমন আর ইমনের মায়ের চক্ষু ছানা বড়া হয়ে যায়। ইমনের মা তেজের বাড়ির ঝাড়বাতি দেখে বলে, এত বড় ঝাড়বাতির দাম কত হবে রে? এইভাবে ঘর দেখতে দেখতে তারা তেজদের পুজোর ঘরে জুতো পরে ঢুকে আসে এবং দেখে সকলে ভগবান গণেশের পুজো করছেন। তাদের পুজো হয়ে গেলে তারা দেখেন ইমন আর ইমনের মা জুতো পরে ঠাকুরের স্থানে ঢুকে এসেছে। এই দেখে তারা সকলেই অবাক হয়ে যায়। অন্যদিকে সুধার হাত পিছন থেকে সার্থক ধরে। সুধা বলে, আমার কি কোনো ভুল হয়েছে? সার্থক বলে, একদম না, তোমার জন্যই আমি প্রমোশন পাচ্ছি, তুমি ঘরে এসো। সুধা ভাবে আস্তে আস্তে হয়তো সব ঠিক হয়ে যাচ্ছে। 3 মাস পর সার্থক সুধাকে নিজের ঘরে ঢোকার অনুমতি দিল। সুধা ঘরে ঢুকতেই মনে মনে ভাবতে থাকলো তেজের চিঠির কথা। এই চিঠিটা পড়ার পর থেকেই সুধার জীবনে সব ঠিক হচ্ছে। এমন সময় পিছন থেকে সুধার পিঠে একজন হাত রাখে। সুধা ভাবে এটা সার্থক। সুধা তাকিয়ে দেখে অবাক হয়ে যায়, এ কি, এ তো সার্থকের বস। সুধা বলে, এটা আমার স্বামীর ঘর। সার্থকের বস বলে, আরে তোমার স্বামী তো আমার হাতে তোমায় তুলে দিয়েছে। এই বলে
এই এপিসোডটি শেষ হয়ে যায়। শুভ বিবাহের প্রথম এপিসোডটি শেষ হলো, যা আমি 3টি পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী এপিসোড দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।